আমি এর আগে অনেকগুলো ব্লগ বানিয়েছি, বাট ব্লগগুলো না আমি হিন্দিতে বানিয়েছিলাম। তো এই যে ব্লগটা বানাচ্ছি আমি ভাবলাম আমি আমার মাতৃভাষাতেই বানাই, বাংলা। তো চলো ট্রাই করে দেখা যাক কেমন হয় না হয়। আমি আজকে আমার জার্নি হচ্ছে হায়দ্রাবাদ টু পন্ডিচেরি, ঠিক আছে? তো হায়দ্রাবাদ টু পন্ডিচেরি আমি যাচ্ছি, আমার ইভেন্ট আছে ডান্স গ্রুপের। তো সেই সম্বন্ধে আপনাদেরকে পুরো জানাবো যতটা হয়। আমি ভিডিও করতে করতে মাঝে মাঝে ভুলেও যাই, বাট আমি ট্রাই করব পুরো ভিডিও ফটো যা হোক আপনাদের সামনে পুরোপুরি ক্লিয়ার করে দেখানোর জন্য। আমার আগে কয়েকটা ভিডিওতে কপিরাইট হয়ে গেছে, জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ভেবেচিন্তে আমাকে দিতে হবে, কারণ অত কিছু আমার আইডিয়া ছিল না। ভালো লাগতো বলে আমি ভিডিও বানিয়েছিলাম। তো চলুন যাওয়া যাক। নমস্কার সবাইকে, আমি ঈশিতা। আজকে আমার ব্লগ আপনাদের জন্য হায়দ্রাবাদ টু পন্ডিচেরি। আমি আমার গাড়িটা পার্ক করে এয়ারপোর্টের মধ্যেই পার্ক করছি, খুব সেফলি একটা জায়গার মধ্যে যেখানে একটু ছাওয়া থাকবে, না হলে একদিন দুদিনের জন্য রাখা মানে গরম, অলরেডি গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমি আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। হায়দ্রাবাদ এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিচের, যখন আপনারা নিচে নিজের গাড়ি নিয়ে পার্ক করবেন তখন আপনারা নিচের দিকে নিচের ফ্লোরে থাকবেন। আমাদের তখন উপরে সেকেন্ড ফ্লোরে গিয়ে ওখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে, গেটটা আছে সেকেন্ড ফ্লোরে। বাট সত্যি হায়দ্রাবাদ এয়ারপোর্টটা অনেক বড় জায়গা নিয়ে, যারা হায়দ্রাবাদে ভিজিট করেননি তাদের জন্য বলি, অনেক সুন্দর আর অনেক বড়। আমি আমার টিকিট পেয়ে গেছি হায়দ্রাবাদ টু চেন্নাই। আমি কি করব, চেন্নাই থেকে আমার ফ্লাইট চেন্নাই অবধি আছে, তারপর আমরা চেন্নাই থেকে যাব আমি বাসে করে। তো এবারে ওখান থেকে আমরা আমাদের সিকিউরিটি চেক বেক হয়ে এবার আমার ব্যাগ চেকিং হবে, ব্যাগ চেক টেক করে সবকিছু করে আমি চললাম আমার ফ্লাইটের দিকে। তো সত্যি অনেকটা দূর ছিল, কারণ আগেও বলেছি আপনাকে যে আমাদের হায়দ্রাবাদ এয়ারপোর্টটা অনেক বড়। তো আমার যে গেট নাম্বার ছিল 4 ছিল, তো আমাদের অনেকটা অনেকটা হাঁটতে হয়েছে, অলমোস্ট 10-15 মিনিটস হাঁটতে হয়েছে। দেন আমি পৌঁছে গেছি আমার 4 গেট নাম্বার। খিদাও খুব পেয়েছিল, তো ভাবলাম যে যাই একটু ঘুরে সাবওয়েতে খেয়ে আসি, সাবওয়েটা পাশেই ছিল। তো আমার সাবওয়েতে মেনলি স্যালাডটা খুব পছন্দ, চিকেন স্যালাড, টারিয়াকি চিকেন। ওটা খুব ভালো লাগে। অলমোস্ট সব ভেজিসই নিই আমি। অ্যান্ড একটা জিনিস আমার এখানে খুব ভালো লাগলো, চিকেনটা অনেকটা বেশি পরিমাণে দিয়েছে ওরা। নর্মালি সচরাচর এতটা বেশি পরিমাণে চিকেন দেয় না সাবওয়েতে, বাট এখানে আমি যেটা দেখলাম বেশ ভালোই ভালো পরিমাণে আমাদের চিকেনটা দিয়েছে। আমি সব রকমেরই সস যেটা আছে সেটা ট্রাই করেছি, বেশি না, অল্প স্বল্প, বাট 4টে না 5টা ট্রাই করেছি। হায়দ্রাবাদ টু চেন্নাই এর ফ্লাইটে আমি বসে গেছি। ভেবেছিলাম নিজের ভয়েসেই আমি ডাইরেক্টলি ভিডিওতেই কথা আপনাদের শোনাবো, বাট এত আওয়াজ হচ্ছিল আর আমি একা ছিলাম, তো তো বেশি জোরে কথা বলতে পারছিলাম না। ওই জন্য আমাকে ভয়েসটা ব্যাকগ্রাউন্ড দিয়েই আবার দিতে হয়েছে। অ্যান্ড এবার আমি পৌঁছে গেছি আমার চেন্নাই এয়ারপোর্টে। আমাদের এখান থেকে আমি ডাইরেক্টলি পন্ডিচেরি, আমাদের ফ্লাইট বুক হয়নি, এই সময়টাই ছিল না যে সময়টায় আমরা ফ্লাইট বুক করেছিলাম, ওই সময়টা কোনো পন্ডিচেরি অবধি ফ্লাইট ছিল না ডাইরেক্ট। তো আমাকে চেন্নাই গিয়ে হায়দ্রাবাদ টু চেন্নাই, দেন চেন্নাই থেকে আমাকে বাসে করে যেতে হবে। এবারে আমি চেন্নাই ডোমেস্টিক এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি। এখানে যেই আমরা এন্ট্রি করলাম, আমরা না সরি আমি এন্ট্রি করলাম, কারণ আমি একা ছিলাম। সত্যি কথা বলতে একা জার্নিটা একটু বোরিং হয়ে যায়, বাট নিজের মতো নিজে জার্নিও করা যায়। যারা একা জার্নি করতে ভালোবাসেন তারা তো জার্নি করেনি। আমার সব রকম, আমার কাজের সূত্রে একাও জার্নি হয়, আবার গ্রুপের সাথে জার্নি হয়, মানে সব রকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার। তো আমি চেন্নাই এয়ারপোর্টে যেটা আমি কম্পেয়ার করলাম হায়দ্রাবাদ এয়ারপোর্ট বা আমি অন্য যেসব এয়ারপোর্ট দেখেছি ওইসব এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্টটা একটু শান্ত। ইজিলি আপনারা কিছুই পাবেন না এখানে, এখানে অনেকটা হাঁটতে হয়। মানে আমার সাথে যে আর্টিস্টরা ছিল আর আমি মিলে আমাদের ফুড কোর্ট আর ক্যাবের জন্য অনেকটাই হাঁটতে হয়েছিল। তো আমি এখন এই ফুড কোর্টে বসে আছি, অনেক কিছু খেয়েছি আর পারছি না, পুরো ফুল হয়ে গেছে, আমাদের পেট অলরেডি ফুল হয়ে গেছে। আমার সাথে দুজন রাশিয়ান আর্টিস্ট আছে, তারাও এসেছে। সো আমাদের টেবিল দেখুন, হোয়াট আ মেস। পুরো মানে এত বাজেভাবে আমরা খেয়ে দিয়ে এখন ফুল হয়ে বসে আছি। 1 ঘন্টা টাইম আছে এখনো বাস আসতে, আসার পরে আমরা বেরিয়ে যাব সবাই। আমরা স্টার্ট হয়ে গেছিলাম অলরেডি, বাট খাওয়ার চক্করে কথা বলার চক্করে ভুলেই গেছি কি টাইমের ব্যাপারটা কি হলো না হলো। তো আমাদের মানে 1 ঘন্টা লাগতো গাড়িতে যেতে,
কি হলো শেষে লেটই হয়ে গেছি আমরা। তো এখনই দাদাকে বললাম যে আমাদেরকে মাঝখানে কোথাও একটা পয়েন্ট করো যেখানে বাস আর আমাদের গাড়িটাকে মিট হবে। দাদাও খুব তাড়াতাড়ি চালাচ্ছে, বাট চেন্নাই ইজ হেভি ট্রাফিক, তো ওইটাই একটা ছোট প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমাদের সামনে। দেখা যাক, আমি তো ভাবছিলাম যে আমি বাসটা হয়তো মিসই করে দেবো, বাট फिंगर क्रॉस देखी की है जानी ना, टेंशन ही आती। तो हम लोग तो अभी आ गए चेन्नई के रोड के ऊपर खड़े हो गए हैं। फाइनली বাসে আমি বসে গেছি। আমাদের বাস টাইমে এসেছিল, মানে চেন্নাই এত বেশি ট্রাফিক ওর জন্য একটু লেট হয়েছে, বাট পৌঁছে গেছি। আমার না ফোনে একদম চার্জিং ছিল না, 0 হয়ে যাচ্ছিলো, 5-6% ছিল। বাট সিরিয়াসলি যে দাদাদের সাথে আমরা যাচ্ছি, এই একটা দাদা আছে যে ড্রাইভিং করছে, যে দাদা, সেই দাদা মানে এত ভালো আমার জন্য স্পেশালি খুঁজে এক জায়গায় বাস দাঁড় করিয়ে আমাকে চার্জিং কিনে দিয়েছে, যাতে আমি চার্জ করতে পারি, নাহলে ফোন সুইচ অফ হয়ে যাবে। মেয়েরা পন্ডিচেরি থেকে কোথায় কথা বলবে না বলবে। তো সিরিয়াসলি এটা খুব ভালো লাগলো জিনিসটা, অ্যান্ড এটা খুব ভালো। এই বাসের বুকিং রেড বাস দিয়ে করেছিলাম, আর সিরিয়াসলি বলছি এই বাসটা খুবই সুন্দর অ্যান্ড কমফোর্টেবল, আর হচ্ছে খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, আমি বাসের নাম বলে দেবো কি বাস থেকে আমি গেছি, কি বাসে করে গেছি। প্রাইসও খুব রিজনেবল প্রাইস, আর খুব ভালো বাস, এসি বাস, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক বড় বাসটা, ঠিক আছে, অনেক বড় বাস অ্যান্ড খুব সুন্দর বাস। অনলি 300 থেকে 400 টাকা প্রাইস হবে, তো ওর হিসাবে খুব সুন্দর। ঠিক আছে, যদি আপনারা কোনোদিন চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার প্ল্যানিং করছেন, তাহলে আপনারা কিন্তু এই বাসটা করে যেতে পারেন, খুবই কমফোর্টেবল। ওকে, তো ফাইনালি আমি আমার রুমের মধ্যে এসে গেছি। রুমটা বেশ ভালো বড়ই আছে, আর হ্যাঁ একটু মেসি হয়ে আছে। সো আমরা এবারে আমি ঘুমাতে যাবো, সো টায়ার্ড। তো একটু বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে দুটো জলের বোতল আছে, কেটলি আছে, দুধের পাউচ আছে, চায়ের ডিপ আছে। এখান থেকে বাইরের ভিউটা এটা। অ্যাকচুয়ালি আমরা অন্য একটা হোটেলে গেছিলাম, সামনে একটা ব্লু স্টোন বলে হোটেল আছে, ওখানে গেছিলাম। বাট হোটেলটা সত্যি এতটাই বাজে হয়েছে যে আমাদের চেঞ্জ করে আবার অন্য হোটেল নিতে হয়েছে। তো এই হোটেলে দেখো ফ্যান আছে, সেন্ট্রাল এসি আছে, অ্যান্ড সত্যি রুমটা ভালো, কমফোর্টেবল রুম বাজেটের মধ্যে। গুড মর্নিং। আজকে আবার একটা পরের দিনে আমরা নতুন সকালে সবাই আলাদা আলাদা জায়গায় ডেস্টিনেশনে ঘোরার জন্য রেডি হয়ে গেছে। এই যে ম্যাডামরা, ওই বৃষ্টি পড়ছে, রেডি তো আমরা অনেক হয়েছি, বাট মনে হয় না এই অবস্থা যেতে পারবো বাইরে, কারণ পুরো ভিজে যাবো। অর্ধেকজন বিচে যাচ্ছে, আমি টেম্পলে যাওয়ার জন্য রেডি হয়েছি। দেখা যাক কি হয়। অটোতে বসে গেছি এবার আমরা, ঠিক আছে। এখানে একটা টেম্পল আছে খুব ফেমাস, অ্যান্ড ফটোতে খুব সুন্দর দেখতে লাগলো। আমি জানি না, একবার কি আমি চেক করে আপনাদের জানাবো। তো দেখুন, বৃষ্টি হচ্ছে, জামা কাপড় যা পরেছিলাম মনে হচ্ছে ভিজে যাবো পুরো, মানে স্টিল আমরা সত্যি মানে বাইরে এসে খুব কম টাইম পাই আমরা। তো আমি সবাইকে একটা টাইমিং দিয়ে দিয়েছি যে হ্যাঁ এই টাইমের মধ্যে তোমরা ঘুরে টুরে ফেরত আসো, কারণ আমাদের ইভেন্ট আছে, তো ইভেন্টে রিহার্সালও করতে হবে। সবাই এসে রিহার্সাল, প্র্যাকটিস বগেরা অনেক কিছুই আছে। তো দেখা যাক কতটা আমরা ঘুরতে পারি। এনাকে বলেছি যে ঘুরাতে সাইড সিন, তো ইনি বললেন যে 1 ঘন্টায় 300 টাকা, 400 টাকা নাকি সবাই নেয়, উনি 300 টাকা নিচ্ছে। তো দেখা যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তো রাস্তার মধ্যে আমরা এখন খালি পায়ে হাঁটছি, ও হাঁটছে রাস্তায়। যে বৃষ্টি হয়েছে বলে অনেক খালি আছে, জায়গা অনেক খালি আছে। তো মন্দিরে আমরা যাচ্ছি, দেখা যাক। পুজোর জন্য ফুল নিয়েছি অলরেডি আমরা। পদ্ম ফুল বলে এটাকে, হ্যাঁ এটাকে পদ্ম ফুলই বলে, কাটালা এটা শাপলা ফুল না, পদ্ম ফুল, দুব্বা ঘাস দিয়ে। গণেশের মন্দির তো ওই জন্য, ঠিক আছে। তো মন্দিরের গেটে আমরা এখন যাব, গিয়ে বলবো আপনাকে, দেখাবো সব কিছু।
তো আমরা এখন মন্দিরে ঢুকে গেছি। এটা হচ্ছে মন্দিরের নাম আমাদের। সুন্দর একটা এন্ট্রি, এখানে অনেক দোকানপত্র আছে, এখানে গণেশের সুন্দর সুন্দর মূর্তি আছে, খুব সুন্দর। এটা তো একটু কি সুন্দর, এটা এটা মানে খড় দিয়ে দিয়ে বানানো, বুঝলি? মন্দিরের ভিতরে কোন দিকে মন্দির? এই যে এইটা হচ্ছে, এটা কত आपने कितना बोला ये जो है? कितना? 180. Banana, naivedya, everything is there. Is inside only? Yes, inside you give this to the pandit, tell your name, Kotra, and he will do the puja and return back. Okay. Okay. Yes, yes. Give me one more. তো সব জায়গায় পুজোর সময় দিতে গেলে আমাদেরকে সব জায়গাতেই আমাদের লাগে দেওয়ার জন্য সব লাগায়। এখানে ল্যাম্পস আছে, এটা হচ্ছে 20 টাকা করে বলে বলছে। হ্যাঁ, সেরকম করে নিলেই হয়। তো দেখা যাক, সব জায়গাতেই হবে, এটা সব জায়গাতেই টাকা লাগে দেওয়ার জন্য। তো দেখা যাক। 1 মিনিট দিদি, 1 সেকেন্ড পাকিয়ে না, 1 সেকেন্ড। দীপশিখা আমাকে প্রথমে বললো, দিদি একটাই প্লেট নেই, একটা প্লেটের মধ্যে 2টো প্রদীপ আছে, তাহলে একটা প্রদীপ তুমি জ্বালিয়ে নাও, একটা প্রদীপ আমি জ্বালিয়ে নেবো। বাট আমার মন, আমি বললাম না রে, একটা কাজ করি, ভগবানের কাছে যখন এসেছি এত দূরে, গণেশের মন্দির উপরন্তু আমার ফেভারিট ভগবানের মন্দির, তো এখানে তুই একটাই প্লেট নে, আমি একটা প্লেট নিই, দুজনে 2টো প্রদীপ নিলাম, নিয়ে প্রদীপ জ্বালালাম। সত্যি মনটা এতটা শান্ত লাগলো না, কি বলবো। আমার সাথে যে 2জন আর্টিস্ট এসেছিলেন, ফরেনার রাশিয়ান, ওরা দিল্লি থেকে চেন্নাই এসেছে, তা চেন্নাই থেকে আমার সাথে পন্ডিচেরিতে এসেছিল। তো ওরা আলাদা ঘুরতে গেছে, আমি আর দীপশিকা আলাদা ঘুরতে এসেছি, আর আমার সাথে অন্য যে টিম মেম্বার ছিল তারা আলাদা ঘুরতে গেছে। সত্যি খুব মনটা শান্ত হয়ে গেল এই মন্দিরে এসে। এদের তো দর্শন হয়ে গেছে, ভিতরে না অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য আমরা আর ভিতরের জিনিসটা দেখাতে পারলাম না। বাট খুব সুন্দর দর্শন হয়েছে। 30 টাকায় স্পেশাল দর্শন, 10 টাকা ওরা পূজার জন্য চার্জ করে। কেউ কেউ স্পেশাল দর্শন করে না, ডাইরেক্টলি গিয়ে আর্চনার জন্য 10 টাকা। তো আমরা আর্চনাটাও করেছি অ্যান্ড স্পেশাল দর্শনও করেছি। আমি আর ও মিলে দুজনে মিলে গিয়ে করে এসেছি। খুব সুন্দর দর্শন হয়েছে, আমার মাথায় খুব সুন্দর একটা ফুল লাগিয়ে দিয়েছে ওরা, ভালো লাগছে। চলো এবার নেক্সট জায়গায় যাওয়া যাক। পুরো তেলেগু লাগছে। বলতে নেই, সমুদ্রে যাবো না, আর যেও না। ভিজে গেছি and like খুব বৃষ্টি হচ্ছে, বাট ঘুরতে গেলে তো জানেনি কি হয় না হয়, বৃষ্টি রোদ কিচ্ছু মানা যায় না, বিকজ এইটা হচ্ছে ঘোরার সময়। ঠিক আছে, বৃষ্টি হোক, দাদা খুব জোরে ব্রেক মেরেছে, একটু পড়ে যাচ্ছিলাম। আমি একটা বাইকে আছি, আর আমরা এখান থেকে যাবো বোটে গিয়ে ওখান থেকে আমরা যাবো আরেকটা প্লেসে। আর দাদারা বলেছে সেফলি নিয়ে যাবে। আমরা টোটাল 8টা মেয়ে আছি, 8 গার্লস। তো সবাই মিলে যাব, ঘুরবো, মজা করবো, দেখি কি হয়। আমি ঠিক আছে, সব কিছু দেখাবো, জাস্ট আপনারা আমার সাথে থাকুন। সমুদ্রের সৌন্দর্যতা ফুটে উঠেছে এই বৃষ্টির জলে। এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি আমি, বিশ্বাস করুন। আকাশে ভরা মেঘ, বৃষ্টি, তারপর সমুদ্রের এই ঠান্ডা হাওয়া, সমুদ্রের এই যে ঢেউ, উফ কি সুন্দর লাগছে দেখতে, বিশ্বাস করুন। অসাধারণ। আর আমি এই যে সময়টা, এই যে সিনারিটা কোনো দিন ভুলতে পারবো না। গার্লস তাড়াতাড়ি আসো, जल्दी आ जाओ। सब लोग सूखे हुए हैं, सिर्फ मैं अकेली फुल गीली हो गई हूँ। अभी हम भी फुल गीले हो जाएंगे, टेंशन नहीं लो। ए दुपट्टा किसके पास है, लेके आओ ना मेरा दुपट्टा। पूरा मस्कारा गया, पूरा आई नो दैट, पूरा जाएगा। गर्ल्स इधर भी एक बार देख लो, गर्ल्स इधर भी एक बार देख लो सब लोग।
चलो 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 स्टार्ट। हम लोग जा रहे हैं दिल्ली बोर्ड में। चलो 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 चल रहे। अभी जा रहे हैं बोटिंग। পুরা গিলা তো যেটা গেছি আমরা, এখন যাচ্ছি বোটিং করার জন্য। এইসব দিয়েছে, সব বসে গেছিস? আমি সামনে বসবো। তারপর দেখবো সামনে সবাই ভার চলে যাবে। পিছিয়ে আ যা বাবা, পিছিয়ে আ যা ভাই। সবাই সামনে গেলে ভার ওদিকে চলে যাবে। এই যে হ্যাঁ, এইটা হচ্ছে, সরি আমি বারবার ভুলে যাই যে আমি বাংলায় করছি, আজকে হিন্দিতে বলতে স্টার্ট করে দিই। এগুলো হচ্ছে ফিশিং বোট। পন্ডিচেরিতে যে এত ভালো ভালো মাছ পাওয়া যায় না, ওর फिशिंग बोट गुलो एगुलो। हाँ ना, बहुत बड़ी बड़ी है फिशिंग बोट है ना, मिडिल तक जाती है, समुद्र से मिडिल तक जाती है, तो इस अच्छा होना है। সবাই মানে পাগল হয়ে গেছে এত সুন্দর ভিউ দেখে, বৃষ্টির মধ্যে সমুদ্রের এত সুন্দর একটা রূপ। আপাতত আমরা সেটাই দেখছি, ঢেউ হালকা করে উঠতে আরম্ভ করছে, কারণ আমরা মাঝখানে এখনো যাইনি। বাট দেখো ঢেউ ওঠা আরম্ভ করে দিয়েছে। এরা দুজনে তো বসেও পড়েছে, সবাই রেডি, এক এক করে বসে ভিডিও তুলবো। তো এইটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, মাঝখানে আমরা যাচ্ছি। दादा भैया आपका नाम क्या है? मैंग्रोव फॉरेस्ट। आपका नाम, योर नेम? बिंदोस। हाँ बिंदोस। तो বিন্দোস ভাইয়া আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টের কাছ থেকে আমরা যাচ্ছি। এবারে দেখা যাক। দেখো দেখো ফিশিং বোটগুলো দেখতে পাচ্ছ? আই থিঙ্ক দেখা যাচ্ছে না এখন, আর চলে গেছে ফিশিং বোটগুলো, খুব সুন্দর লাগছে। देखो देखो देखो, ধরতে হবে না। ওরে সর্বনাশ, কি সুন্দর লাগছে। আমাদের যে বোট চালাচ্ছিলেন সে মানে এমন ভাবে চালাচ্ছিলেন না, এত ডেঞ্জারাস লাগছিল। আমি যেই গেছি সামনে, মানে রাইট সাইড লেফট সাইড করে, মানে এতটা বেশি বোটটা নাড়াচ্ছিল, সত্যি ভয়ের চোটে না বুক টুক শুকিয়ে গেছিল সবাই মানে চুপচাপ হয়ে গেছে। আমি তো একদম সামনে ছিলাম। তারপর ভাবলাম চলো, এত সুন্দর জায়গা আছে, তাহলে তো একটা রিলস বানাতেই হয়, মেয়েদের থিঙ্ক। রিলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে আছে আমার, দেখে নিও। আর হ্যাঁ, রিলসটা করে আমি খুব হ্যাপি হয়েছি। गणपति बाप्पा, जय माता दी, जय माता दी। একজন বসেছে, তারপর সেকেন্ড জন বসলো। সত্যি কথা, ড্রাইভ করতে তো ভালোই লাগে, বাট জলের ব্যাপার, সাঁতার জানি না, কিছু জানি না। তাও সবাই মজাই করছিলাম। লাস্টে আমিও বললাম যে আমিও একটুখানি যাই, আমিও একটুখানি করবো, দেখি ট্রাই করি কেমন করতে পারি না পারি। কিন্তু বিশেষ করে প্রথমে তো মজাই লাগছিল, কিন্তু ভয়টাও লাগছিল। অ্যান্ড না, দাদাটা খুবই ভালো ছিল। উনি তেলুগু জানেন না, কারণ আমি তেলুগু ল্যাঙ্গুয়েজ একটু জানি, হিন্দি জানেন না, ইংলিশ বোঝেন না। ওনার সাথে যে কীভাবে কথা বলবো মানে বুঝতে পারছিলাম না। তাও এইসব চক্করে সবাই বলছে সবার খুব ভালো লাগছে, ঘুরছে, সবাই আলাদা করে ব্লগ বানাচ্ছে, মজা পাচ্ছিল। আমরা সমুদ্রে ছিলাম, বাট ভিডিও বের করতে এতটাই বিজি হয়ে গেছে যে সমুদ্রের ভিডিওটা আমি বের করতে পারলাম না। আমরা নদী থেকে সমুদ্রে গিয়ে মিলেছি এখানে। তো মানে সত্যি কথা বলতে গেলে এটা সমুদ্রেরই অংশ, বাট কি বলুন তো, মানে ছোট্ট একটা খালের মতন যেরকম বেরিয়ে যায় না, ভিতরে গিয়ে সুন্দর একটা পরিবেশের মধ্যে, খুব সুন্দর, খুবই সুন্দর প্লেস। আমার তো খুবই ভালো লেগেছে। আমরা এত ভিডিও বের করছিলাম, ডান্সের ভিডিও, নর্মাল ফটো ভিডিও, ওই চক্করে ভুলে গেছি আপনাকে সমুদ্রের ট্যুরটা করাতে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো ভাইয়া আমাদের সাথে ডিস্কো ডান্স করছে, লিটারালি আমাদের পুরো বোটটাকে নাড়াচ্ছে।
আপনারা দেখতেই পাচ্ছেন, মানে আপনি তো মাই গড, পুরো মানে পুরো বোট নড়ছে। এবার তোমার সমুদ্র আছে, এই যে সমুদ্র এসে গেছে আবার। জয় বাবা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সমুদ্র দেবী, সমুদ্র সমুদ্র যত দূর অব্দি নজর যায় শুধু জল আর জল। সমুদ্রের কোনো শেষ নেই, যেরকম আমাদের আকাশের কোনো শেষ নেই, সমুদ্রেরও কোনো শেষ নেই। দেখো পাগলিরা কি করছে আমাদের। ও ভাই ওই সামাল কে দেওয়ারা, ওই সাবধানে সাবধানে, প্রচন্ড বেদ। Super driving, super, super. We're so happy. Just সুন্দর। অবশ্য আমার পাহাড় খুব বেশি ভালোবাসি, পাহাড় আমার খুব বেশি ভালোবাসি, বাট সমুদ্র সত্যি, সমুদ্র অসাধারণ, সমুদ্র অসাধারণ, অসাধারণ সমুদ্র। ফাইনালি আমাদের আজকে ঘোরা কমপ্লিট। ইভেন্ট, এবার ইভেন্টের জন্য রেডি হতে হবে। বাট কেমন লাগলো ঘুরে আজকে? খুব মজা পেয়েছি, খুব ভালো মজা করেছি। আশা আগের ভিডিওগুলো খুব ভালো মজা হয়েছে। লোকেশন এক সেকেন্ড। লাঞ্চের মেনু এইগুলো, এই হোটেলে লাঞ্চের মেনু এটা। তো আমরা এবার খেতে বসবো ওখানে, এখানে খেতে বসছি। দেখা যাক। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমরা শোয়ের জন্য বেরোচ্ছি। দেখো চকলেট লাগছে, চকলেট ছোটবেলা খেতাম, খাচ্ছি। ফাইনালি আমি রিচ হয়ে গেছি আমাদের ইভেন্টের প্লেসে। হোটেলের নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, 5 স্টার হোটেল। হোটেলটা সত্যি খুব সুন্দর। এটা আমি আউট গেটে দাঁড়িয়েছিলাম কারণ সবাই অলরেডি ভিতরে চলে গেছে মেকআপের জন্য অ্যান্ড কস্টিউম পরার জন্য। আমাদের ইভেন্ট খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এখানে এখন 6টা বাজে, 6টা সাড়ে 6টা হচ্ছে। সত্যি কথা বলতে ইভেন্ট চালু হওয়ার আগে আমি 2-3টে জিনিস বলে দিই আপনাদেরকে। হোটেলটা ভিতর থেকে খুবই সুন্দর, বাট এখানকার যারা স্টাফ, যারা এখানে কাজ করে, সত্যি তাদের নেচার এত ভালো, এত ভালোভাবে আমাদের টেক কেয়ার করেছে সবার, কি বলবো। খুব ভালো এখানকার ব্যবহার। এটা আমাদের স্টেজ, এই হলেই আমাদের আজকে ইভেন্ট হবে। ফার্স্ট আমাদের স্টার্ট হয়েছে গণেশ বন্দনা দিয়ে, দুর্গা বন্দনা আমরা করি, তারপরে আমাদের ওখানে শিব বন্দনা থাকে, দেন আমাদের গণেশ বন্দনা থাকে। 3জনকে মিলিয়ে আমরা একটা পারফরমেন্স রেডি করেছিলাম। বাট আমি তো সং লাগাতে পারবো না যেহেতু কপিরাইটের ইস্যু হচ্ছে। আমি এর আগে 2-3টে ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম আপনাদের ভিডিওটা দেখানোর জন্য, তো গান রাখার জন্য, বাট ওতে কপিরাইটের ইস্যু হয়েছে, অনেক বেশি প্রবলেম হয়েছে। ওই জন্য আমি আর কপিরাইটের প্রবলেমের জন্য আমি আর কিছু রাখতে পারিনি, আপনাকে কোনো গান শোনাতে পারছি না। এরা হচ্ছে বেলি ডান্সার, রাশিয়ান বেলি ডান্সার, রাশিয়া থেকে এসেছে। আমি আপনাদের আর আগেও ওনাদের দেখিয়েছি। আহ, ওরা খুব ভালো বেলি করে। তো যেরকম ক্লায়েন্টের ডিমান্ড থাকে কি হ্যাঁ একজন রাশিয়ান ফরেনার আমাদের চাই করার জন্য, শি ইজ টু গুড, খুব ভালো ছিল। আর একজন ছিল, তার ভিডিওটা আমি করিনি, তার ভিডিও করলেও আমি দেখাতে পারতাম। সে সময় আমি একটু বিজি ছিলাম বলে আমি করতে পারিনি। ফার্স্টে আমি ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমারই গ্রুপের একজন মেয়ে, মৌসুমী নামের, কিন্তু সত্যি খুব ভালো নাচে। অ্যান্ড খুব ভালো একটা গান, এই যে গানটা হচ্ছে এটা একটা মিক্সিং গানের উপর হচ্ছে, মানে মিক্সিং বলতে গেলে ইন্দো ওয়েস্টার্ন মিক্সের উপর হচ্ছে। খুব সুন্দর নাচে ও, খুব ভালো হেভিতে নাচে। তো আমার আজকে গ্রুপে ছিল একজন, অ্যাকচুয়ালি 5টা মেয়ে 2টো ছেলে, আর হচ্ছে 2জন সোলো ইন্ডিয়ান, 2জন সোলো বেলি। তো এটা হচ্ছে 5টা মেয়ের গ্রুপের নাচ। এটা আমার একটা ওয়ান অফ ফেভারিট গান, যেটা আমি অ্যাসিস্ট করেছিলাম। পয়সা বসুল বলে একটা গান ছিল, আমার দিদি ছিল। সরি আমি অ্যাসিস্টটা করতে পারিনি, সে সময় আমি কলকাতায় ছিলাম, সরি। বাট আমার ফেভারিট সং এটা। এটা হচ্ছে অ্যানিদির কোরিওগ্রাফি সং। অ্যান্ড গানটা যখনই আমি কোনো আমার গ্রুপে করি বা আমার শোতে আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। যাই বলে। ফাইনালি আমাদের ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, অন দ্য ওয়ে
চেন্নাই যাব এখন। 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি, 4 ঘন্টা জার্নি, 3 ঘন্টা 40 মিনিট না 50 মিনিটের জার্নি। ওখান থেকে এবারে চেন্নাই যাব, চেন্নাই টু তারপরে আমাদের ফ্লাইট আছে হায়দ্রাবাদ। সো আমরা দুজনে আছি, ওরা দুজন ওখানে আছে। লাইট অফ হয়ে গেছে। চেন্নাই এয়ারপোর্টে পৌঁছানোর জন্য আমাদেরকে অটো সাহায্য নিতে হলো, কারণ চেন্নাই এয়ারপোর্ট অবধি বাস যায় না। ফাইনালি আমরা ফ্লাইটের ভিতরে যাচ্ছি। সত্যি খুব টায়ার্ড দিন ছিল, দিন না রাত ছিল অ্যাকচুয়ালি। হায়দ্রাবাদে পৌঁছে গেলাম, আমাদের ব্যাগেজ সব কিছু কালেক্ট করে আমি আর দীপশিকা স্টার্ট দিলাম আমাদের বাড়ির দিকে। তো আমার আর একটা ইভেন্ট ছিল হায়দ্রাবাদে সেই দিনকেই, তো দীপশিকা গেল আমার সেই ইভেন্টটা অ্যারেঞ্জ করতে। অ্যান্ড আমি খুব টায়ার্ড, তো সেহেতু আমি বাড়ির জন্য রওনা দিলাম। বাট সব থেকে বড় টাস্ক এবার আমাকে ড্রাইভ করতে হবে। সত্যি পার্কিং থেকে আমার নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করতে আমার যে কী অবস্থা হচ্ছিল বলে বোঝাতে পারবো না আপনাদের। ফাইনালি আমি হায়দ্রাবাদ চলে এসেছি, আর আমি আমার গাড়িতে বসে গেছি। বাট সত্যি বলছি আমার খুব বেশি ঘুম পাচ্ছে। মর্নিং ফ্লাইট ছিল, অলমোস্ট রাতভর আমার ঘুম নেই, কিচ্ছু নেই। অ্যান্ড সো টায়ার্ড, আই এম ফিলিং সো টায়ার্ড। বাট ঠিক আছে, জার্নিটা সত্যি খুব ভালো লেগেছে আমার। অনেক কিছু দেখতে পেয়েছি। আমি জানি না আপনাদের কতটা বুঝাতে পেরেছি বা কতটা আপনারা মানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখতে পেয়েছেন। সমুদ্রের একটা আলাদাই সৌন্দর্য। তো হ্যাঁ, সব কিছু বলে না লাইফে একটা উপর নিচ আসেই, কিন্তু না এই যে ছোট ছোট ঘোরা মজা বা এই ছোট ছোট ঘুরে যে আমরা যে একটা মনে শান্তি পাই, সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো চেষ্টা করবেন নিজেদেরকে এত বিজি শিডিউলের মধ্যে থেকে একটু টাইম বের করে কোথাও না কোথাও থেকে ঘুরে আসলে সত্যি বলছি মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো আজকের জন্য এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। থ্যাংক ইউ আমার ব্লগটাকে দেখার জন্য। আর প্লিজ আপনি আমার ব্লগকে লাইক, ফলো অ্যান্ড কমেন্টস পাক্কা করবেন কিন্তু। টাটা।